হাই ফ্রেন্ডস, আজ আমি বানিয়ে দেখাবো কোকোনাট চিকেন। চলুন আমার রান্নাঘরে আমি বানিয়ে নিই কোকোনাট চিকেন উইদাউট মিল্ক। কোকোনাট চিকেন রান্নাটা করতে গেলে আমাদের লাগবে 500 গ্রাম চিকেন, পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে, কিছু কারি পাতা আছে, দুটো আলু টুকরো করে কেটে নেওয়া আছে, আর লাগবে পাতলা শাঁসযুক্ত নারকেল, নারকেলের জল 1/2 কাপ, দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নেওয়া আছে, আর কালো গোলমরিচ 1 চামচ, টুকরো করা কিছু আদা, একটা শুকনো লঙ্কা, আপনারা চাইলে আরো বেশি শুকনো লঙ্কাও দিতে পারেন, দুটো কাঁচা লঙ্কা, রসুন, একটা তেজপাতা। এবার রান্নাটা করে নেওয়া যাক। আমি একটা কড়া বসিয়ে লো ফ্লেমে রেখেছি, তাতে 1/2 কাপের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। গরম তেলে আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। হালকা বাদামি করে আলুগুলোকে ভেজে নিতে হবে। হালকা বাদামি করে আমার আলুর টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুর টুকরোগুলোকে তুলে নিলাম একটা পাত্রে। ওই একই তেলে আমি কয়েকটা কারি পাতা ছেড়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দিলাম, কালো গোলমরিচও দিয়ে দিলাম, টুকরো করা পেঁয়াজ, তেজপাতা গরম তেলে ছেড়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। ছোট্ট করে টুকরো করে কাটা একটা টমেটো আমি অ্যাড করলাম। আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করলাম। এবার আমি পাতলা শাঁসের নারকেলগুলোকে ছোট টুকরো করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নেব। মাংস, আলু আর নারকেল আমি ভালো করে কষিয়ে নেব। এক চামচ নুন, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আলু আর মাংস সিদ্ধ হয়ে গেলে 1/2 কাপ নারকেলের জল আমি এতে অ্যাড করে দেব। এটা কোকোনাট মিল্ক ছাড়াই আপনারা বানাতে পারবেন।
ব্যাস, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে রান্নাটাকে সার্ভ করে দিলাম। এটা রুটি, পরোটা সবকিছুর সাথেই দারুণ জমে যাবে। এটা পাতলা শাঁসের নারকেল দিয়ে করলেই সব থেকে ভালো লাগবে খেতে। ব্যাস, রেডি হয়ে গেল আমার কোকোনাট চিকেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর কমেন্ট করবেন। আর আজকেই আপনারা ট্রাই করে নিন এই সুন্দর রেসিপিটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।